আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচ। বর্তমানে নিউটনে অবস্থান করতেছো। পড়াশোনা ভালোই চলতেছে আশা করা যায়। তোমরা এই ভিডিওটা স্কিপ করো না। এই ভিডিওর মধ্যে আমি তোমাকে এক্সাক্ট দেখাবো তোমার ৬ মাস মানে আগামী ৬ টা মাস সময়ে পুরো ২ বছরের যে সিলেবাসটা আছে সেটাকে কিভাবে কমপ্লিট করবা তার ডিটেইলড একটা মাস্টার প্ল্যান। তোমার কাছে ভিডিওর টাইটেলটা থেকে শুরু করে ভিডিওর থাম্বটা যতটা বেশি ক্লিকবেট লাগতেছে বিলিভ মি এর ভেতরকার কনটেন্ট এর থেকেও বেশি উপকারী হবে এতটুকু আমি গ্যারান্টি দিতেছি। জাস্ট সামনের কিছুটা সময় কাইন্ডলি এখানে ইনভেস্ট করো। তুমি তোমার ২৭ ব্যাচের জন্য যে সামনের একটা বছর সময় অর্থাৎ একটা বছর পরে তুমি যে বোর্ড পরীক্ষায় বসতে চলেছো তার A to Z গাইডেন্স মাস্টার প্ল্যান এক্সাক্ট রুটিন সহ ইভেন আমি জানি তোমার এখন স্কুল চলতেছে প্লাস ক্লাস 10 এর ভিতরে আরো কড়াকড়ি বাড়বে। তোমার বাসায় একজন ভাই এসে পড়ান, তোমার হচ্ছে যে স্কুলের স্যারের কাছে কোচিং থাকে A to Z সবকিছু, বাট স্টিল তুমি আসলে টাইম বা এই যে টাইম রেঞ্জের ভিতরে পড়ে যে পড়াশোনার জন্য আসলে যেটার সময়ের আসলে রহমত বা বারাকা বলে সেটা কিভাবে হারায় যাচ্ছে এবং সেখান থেকে কিভাবে কোপ আপ করবা A to Z ইনশাল্লাহ পেয়ে যাবা। রীতিমতন আছে না যে তোমার আসলে এই জিনিসটা মিস গেলে আসলে ওই যে ওই টাকা ফেরত, এমবি ফেরত, তো কাইন্ড অফ ওইরকম বলতে পারো তুমি আসলে। সময় তো ফেরত দিতে পারবো না, বাট যাও মানে আসলে রীতিমতন যাও তুমি, আমি যেটুকু বিশ্বাস করতেছো অতটুকু ফেরত দিয়ে দিব। তো আসো ওই বিশ্বাসটুকু ধরে রেখে কাইন্ডলি এই জিনিসটা দেখো। আমি তোমাকে ফুল রুটিনটা সম্পর্কে একবারে A to Z ডিটেইলস ইনশাল্লাহ বলে বোঝাতে পারবো। আমি যদি একেবারে শুরু করি, ফার্স্ট অফ অল দেখো, তুমি যদি চিন্তা করো যে আমার ৬ মাসের ভিতরে আল্টিমেটলি ২ বছরের সিলেবাস কমপ্লিট করা লাগবে, এই জিনিসটা লিগালি বুঝতে গেলে আসলে ২ রকম ভাবে পসিবল। এক, তুমি আসলে আবছা, আবছা করে পড়ে বা যতটুকু প্রয়োজনীয় ততটুকু পড়ে না করে অল্প, অল্প করে পড়ে আসলে কমপ্লিট করে ফেলবা, সিলেবাস কমপ্লিট করে ফেলবা। যাতে তোমার বেসিক হবে না, খালি কিছু কোয়েশ্চেনের উত্তর করতে পারবা, হয়তোবা মার্ক কিছু পেয়ে যেতে পারো। বাট আল্টিমেটলি এটা তোমার সাস্টেনেবল না, তোমাকে আসলে উপকারে নিয়ে যেতে পারবে না। এটা একটা উপায় হতে পারে। ২ আরেকটা উপায় হচ্ছে যে তুমি ক্লাসের ডিউরেশন মানে ধরো হচ্ছে যে যেটাকে তুমি আসলে একাডেমিক ক্লাসের কথা বলতেছিলে সেটাকে রিভিশন স্ট্যান্ডার্ডের ক্লাস দেখে শেষ করবা। মানে এই ২ টা উপায় হচ্ছে একেবারে লিগ্যাল বা প্রসিডিওর, একেবারে রীতিমতন মানে আইন স্বীকৃত ২ টা উপায়, যে উপায়ের মাধ্যমে তুমি চাইলে শেষ করতে পারো জিনিসটা। বাট ২ টা উপায়েই বেশ কিছু ডিমেরিটস আছে অ্যাকচুয়ালি। মেরিটস এর থেকে ডিমেরিটস এর পরিমাণটা বেশি। হোয়াট অ্যাবাউট আমরা যদি ২ টাকে মিক্স করে সুন্দর একটা প্ল্যান বানাতে পারি? মানে যেখানে আমার আসলে কিছু একেবারে রীতিমতন ওয়ান শট যেটাকে বলে, বা কিছু হচ্ছে যে অল্প ডিটেইলস ক্লাস দেখে পসিবল সেটাতে আমরা অল্প ডিটেইলসে গেলাম। আর যেখানে আমার ডিটেইলস ক্লাস দেখতে হবে আমি তোমাকে একেবারে স্পেসিফিক উল্লেখ করে দিলাম যে এই সকল চ্যাপ্টারগুলো আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সকল চ্যাপ্টারে তুমি একেবারে ডিটেইলড একাডেমিক ক্লাস কমপ্লিট করে আসবা। ইভেন দো আমি এটা জানি যে তুমি যেহেতু ক্লাস 9 এ কিছুটা পড়াশোনা করছো, মানে ধরে নাও যদি আমি বলি 30টা চ্যাপ্টারের ভিতরে, তাহলে দেখা যাবে অ্যাটলিস্ট তোমার 5টা 6টা, 2টা 3টা বা অন্তত একটা চ্যাপ্টার কিছুটা হলেও আগায় আসো, তাহলে সেক্ষেত্রে তোমার চ্যাপ্টারটার পরিমাণটাও কমবে। তাহলে বুদ্ধিমান হিসেবে তোমার আসলে আমি যে প্রসেসটা বলতেছি ৩ নম্বরে সেটা বোধহয় বেছে নেওয়াটা সবথেকে বেশি উপযোগী। ঠিক? তাহলে চলো সেই জিনিসটা একটু বুঝাই, সেই বিষয়টা একটু বুঝাই। সো লিটারেলি বি প্রিপেয়ার যে আসলে ইওর টাইম হ্যাজ কাম। অ্যাকচুয়ালি তোমার সময়টা আসলে চলে আসছে। মানে তোমার আসলে এই যে এই মানে তুমি যদি দেখো তাহলে গুগলে কিন্তু এই টাইম হ্যাজ কাম বলার পরে কিন্তু আসলে ভ্যানিশ হয়ে যায়। সো এটা কাইন্ড অফ তুমি চিন্তা করতে পারো যে তোমার চিল করার যে অভ্যাসটা সেটা এখন তোমাকে বলতেছে যে মাই টাইম হ্যাজ কাম। অ্যাকচুয়ালি তুমি এখন এটাকে রীতিমতন হাওয়ায় উড়ায় দাও। কারণ এখন আমরা যাব হচ্ছে রীতিমতন ওয়ার মোডে, যাকে বলে ওয়ার মোড। মানে রীতিমতন কে ঠেকায় আমাকে ইনশাআল্লাহ। এই পার্থিব কোনো শক্তি আমাকে ঠেকাতে পারবে না, এরকম একটা টার্গেট ডেডিকেশন নিতে হবে। তো এই ক্ষেত্রে তোমার প্রিকশন কিছু আছে, আমি তোমাকে রুটিনটা সম্পর্কে A to Z ডিটেইলস আলোচনা করব, ওটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। বাট তার আগে ওই রুটিন মেনটেন করার আগে কিছু বেসিক প্রিকশন আছে। যেমন তার ভিতরে তোমার ফার্স্ট টার্গেট, তুমি এই যে কেবল ডিসেম্বরে একটা ছুটি পাইছিল বা একটা গ্যাপ পাইছিল, তখন কিন্তু পড়াশোনা থেকে কিছুটা হলেও দূরে ছিল। পড়াশোনা থেকে কিছুটা হলেও দূরে আসছো, আজকে এক ভিডিও দেখার পরে চিন্তা করতেছো ভাইয়া এইখান থেকে আমি টার্গেট দিব টান। এখানে দেখবা হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে যে ধৈর্য সহ্যের বল বিয়ারিং সব ভেঙে পড়ে গেছে। ওয়াই? কারণ তুমি তোমার মস্তিষ্ককে দীর্ঘ সময় একটা আসলে অপেক্ষা করাইছো, রেস্ট দিছো। ওই রেস্ট থেকে কোপ আপ করাটা মানে ইজি, আমি বলতেছি না কঠিন তোমার জন্য। হ্যাঁ, অবভিয়াসলি তুমি একজন ভালো স্টুডেন্ট, বাট বিলিভ মি নট অ্যাজ মাচ অ্যাজ যেটা তুমি আসলে ভাবতেছো। তুমি যতটা ভাবতেছো ততটা ইজি না। তো সেই ক্ষেত্রে তোমাকে আসলে যে কাজটা করতে হবে, অল্প অল্প থেকেই শুরু করতে হবে। তুমি অল্প অল্প করে শুরু করো, যখন স্টার্ট করতেছো অল্প অল্প থেকে শুরু করো, বাট উইথিন 1 থেকে 2 উইকের ভিতরে তুমি টোটাল ট্র্যাকে চলে আসো এবং প্রত্যেকদিন অ্যাক্সেলারেটিং এ থাকো। প্রত্যেকদিন অ্যাক্সেলারেটিং এর মানেটা হচ্ছে তুমি গতদিন যা করছিলা আজকে তার থেকে এক ধাপ বেশি করবা, সিম্পল হিসাব। অল্প হলেও বেশি করবা, একটু হলেও বেশি করবা, এটা হচ্ছে একটা বেসিক টেকনিক। তাহলে তুমি আসলে গতদিন কাজ করার জন্য আজকে যা পাইছো, বিলিভ মি আজকে যদি তুমি তার থেকে একটু বেশি করো, তাহলে অবশ্যই তুমি আগামীকালকে আজকে যা পাইছো তার থেকে একটু বেশি পাবা। সিম্পল সিম্পল লুপ হোল, বুঝতেছো? ওকে।
এখন আমাদের প্রথম টার্গেট যেটা সেটা হচ্ছে সিলেবাস টার্গেট, মানে ওই যে বললামই আমি যে হট অ্যাবাউট আমার কিছু চ্যাপ্টারের বা কিছু অংশের আমি করে ডিটেল ক্লাস কমপ্লিট করব, এবং কিছু অংশ যে আমি কি করব যে আমার কিছু অংশ আমি চাইলে অনশট বলি। আমরা অনশট দেখার জন্য আসলে রীতিমতন পক্ষপাতিত্ব না, বিশ্বাস করো আমি তোমাকে এখন আশা দিচ্ছি অনশট বলে। বাট তুমি যদি আসলে এই কয়টা মানে যে কয়টার আমি বলতেছি ফুল একাডেমিক কমপ্লিট করতে, এবং আমি যে রুটিনটা দিচ্ছি সেটা যদি ফলো করতে পারো, তাহলে তুমি 6 মাসের জায়গাতে আরো 1 মাস বাড়ায় হলেও কি চাইবা জানো, যে না ভাই আমি এটা একাডেমিক বলেই শেষ করব, আমি জানি আমি এটাতে উপকার পাচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি এটা। সো তুমি মানসিক টেন্ডেন্সি এখন নিয়ে রাখতে পারো যে ঠিক আছে আমি ওটুকু ওয়ান শট দেখে শেষ করবো, এটা আমার একেবারে লাস্ট মানে লিস্ট ফেভারড অপশন, সব থেকে অপছন্দনীয়, কিন্তু কিছু না করা গেলে তখন সেটা যে করবো। ক্লিয়ার? ওকে, সো তাহলে তোমার টোটাল টার্গেট এখন প্রিলিমিনারি টোটাল টার্গেট হবে পিসিএমবি এইচএম এর শর্ট সিলেবাস, মানে তোমার যে ইমিডিয়েট সিনিয়র ভাইয়ারা আছে সেই ভাইয়াদের কিন্তু সাবজেক্ট যেটা সেটা তোমার এই 5টা সাবজেক্টে মোট 36টা চ্যাপ্টার ছিল, যার ভিতরে কিছু শুরুর দিকের অধ্যায় ছিল যেগুলো আসলে অত ইম্পর্টেন্ট বা প্রমিনেন্ট না। সো তোমার টার্গেট থাকবে হচ্ছে ফার্স্ট 33 চ্যাপ্টার, ওখানকার যে চ্যাপ্টারগুলো প্রমিনেন্ট অনেক, তুমি যদি চাও তাহলে ওই চ্যাপ্টার প্লাস শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার সম্পর্কে আমি টোটাল কোন চ্যাপ্টারগুলো কখন থেকে কমপ্লিট করা লাগবে সেটার একটা ফুল লিস্ট ইনশাআল্লাহ তোমাদেরকে প্রোভাইড করবো আরেকটা ভিডিওতে, তুমি কমেন্টে আমাকে জানাও সেটা তোমার দরকার কিনা। ক্লিয়ার? ওকে, এরপরে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই অধ্যায়ের প্রথম টার্গেট, মানে এটা এই তোমার যে জার্নি সেটার ওই 33টা চ্যাপ্টার থাকবে ফার্স্ট টার্গেট পিসিএমবি এইচএম এর। আমরা কি নন সায়েন্স বাদ দিব? মোটেও না, নন সায়েন্সও আমার টার্গেট থাকবে। দেখো তারপরেই বলে দিছি, সায়েন্স সাবজেক্টে আমরা টাইম দিব হচ্ছে 70%। তুমি যদি 10 ঘন্টা পড়তে পারো 7 ঘন্টায় পড়বা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, নন সায়েন্স পড়বা কতক্ষণ? 3 ঘন্টা। বুঝা গেছে? তোমাকে একটা সিম্পল দেই, তোমার 2 বছর সিনিয়র 25 ব্যাচের মানুষজন এসএসসি সব থেকে বেশি ফেল করছিল হচ্ছে নন সায়েন্সের আইসিটি এবং ইংলিশ সাবজেক্টে। সো নন সায়েন্স সাবজেক্টটা আসলে তোমার ইকুয়াল কন্ট্রিবিউট করে কিসে? রেজাল্টে, বোর্ডের রেজাল্টে। বাট আমরা মানুষজন সবসময় সায়েন্স নিয়ে মাতামাতি করি, দ্যাটস ওকে, নো ইস্যুস, আমি সেটা নিয়ে আসলে কোনো ঝামেলার কথা বলতেছি না, দ্যাটস ওকে। তোমাকে যে কাজটা করতে হবে নন সায়েন্সটাকে প্যারালি নিয়ে আগাতে হবে, অবশ্যই নিয়ে আগাতে হবে, এবং আমি সেটার জন্য তোমাকে রুটিন দিচ্ছি বা বলে দিচ্ছি, তোমাকে প্রপার সোর্স সম্বন্ধে আমি বলবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? একটু কাইন্ডলি দেখো, একটা ফিক্সড রুটিনে চলো, ওই ফিক্সড রুটিনটাই তুমি পেয়ে যাবে হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট পেজের ভিতরে। নেক্সট পেজের মধ্যে আমি তোমাকে একটা ফিক্সড রুটিন বলতেছি, এবং একটা জিনিস মাথায় রাখবা, কনসিস্টেন্সি আর ডেডিকেশন এই দুইটা ছাড়া কখনোই ভিক্টরি আসে না। তুমি যে টার্গেটটা দেখতেছো, ধরো আমি তোমাকে আজকে একটা আশার আলো দেখাচ্ছি, তোমার জার্নিটা শুরু হচ্ছে এখান থেকে যে এতদূর পর্যন্ত যে ঠেকবে, এর ভিতরে অনেক অনেক অবস্টাকল তুমি ফেস করবা না? তোমার নিজের পার্সোনাল ইস্যুস, ফ্যামিলি ইস্যুস, তুমি অসুস্থ হবা, তোমার ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকবে, অনেক অনেক অবস্টাকল শেষ হবে না? সো ওই দুইটার কোপ আপ করার জন্য তোমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কনসিস্টেন্সি, স্টিক টু রুটিন, এটাই হচ্ছে কনসিস্টেন্সি। হোয়াট এভার ইট হ্যাপেন্স আনটিল এটা আসলে খুব নিকটাত্মীয়, খুব কাছের মানুষজন নিজে আসলে একবারে মৃত্যু সজ্জা থেকে শুরু করে এরকম গুরুতর অসুস্থ বা আহত না হচ্ছি বা কিয়ামত না হয়ে যাচ্ছে, তাহলে আমি আমার রুটিনটা ফলো করা ছাড়বো না। কোন একটা সিম্পল ইস্যু, আজকে ফ্রেন্ড ডাকছে, আজকে খালার ওখানে যেতে হবে, মামার ওখানে যেতে হবে, এই সিম্পল ইস্যুগুলোতে যদি তুমি রুটিন ছাড়ো, তাহলে আমি বলবো তুমি ভিডিওটা এখান থেকে লিভ নিতে পারো, দরকার নেই আর বাকিটুকু কন্টিনিউ করার বা দেখার। ওকে, ঠিক আছে? আচ্ছা, আর যদি তোমার হচ্ছে যে ডেডিকেশন, ওই যে আমি ওটা করবো না, তার মানে তোমার ডেডিকেশন আছে। আর কনসিস্টেন্সিতে থাকা লাগবে কিসের? এই যে অ্যাক্সেলারেটিং এর, যে রেগুলার তুমি অ্যাটলিস্ট আগের দিনের থেকে একটু বেশি করছো, এবং এটা করার ক্ষেত্রে মাথায় রাখবা সবসময় প্রথম ধাপটাই হয় হচ্ছে সব থেকে কঠিন, ফার্স্ট স্টেপ যেটা, পরেরগুলা কিন্তু ক্রমশ হচ্ছে ইজিয়ার হইতে থাকে, ফার্স্ট স্টেপটা হচ্ছে সব থেকে কঠিন, ওই ধাপটা আসলে উঠায় ফেলো ভাইয়া, ইনশাল্লাহ তোমার জন্য সহজ হয়ে যাবে। চলো তোমাকে রুটিনটার হিসাবটা বুঝাই। এই যে তোমাকে 33টা ফুল সাবজেক্টের মানে চ্যাপ্টারের কথা যে আমরা বললাম, এটা টোটাল কমপ্লিট করার জন্য তোমার একটা প্রপার সোর্স লাগবে। এই সোর্সগুলা তুমি বিভিন্নভাবে আসলে অ্যাকোয়ার করতে পারো। হতে পারে এটা হচ্ছে যে বাসায় ভাইয়া পড়াচ্ছেন, তাহলে ওনার কিন্তু ফিক্সড বাসায় ভাইয়ার যে প্ল্যানটা সেটা কিন্তু তাহলে ওটার কিন্তু একেবারে ফিক্সড একটা কি থাকা লাগবে, প্ল্যান থাকা লাগবে। তুমি ওনার সাথে ক্লিয়ারলি ডিসকাস করে আসলে আলোচনা করে ফেলবা, ভাই আমি তোমার হয়ে কথা বলতেছি, জিনিসটা বুঝো, মানে ঠিক মতন ভাবে আসলে ক্যাচ করার চেষ্টা করো। বাসায় একজন ভাইয়া পড়াচ্ছেন, অথবা তুমি ক্লাসে স্যার পড়াচ্ছেন, ক্লাসের স্যারের কাছে বলতে গেলে আবার স্যার হচ্ছে যে একটু মানে জিনিসটা কেমন ভাবে নেবেন, যে পিচ্চি বাচ্চা টেনে পড়ে আমাকে জ্ঞান দিতে আসছে, এরকম ভাবে নিতে পারেন, অনেকে ইজি ভাবেও নিবেন, এটা ডিপেন্ড করে আসলে মানে মানুষের উপরে। বাট স্টিল স্যারের সাথেও পারলে গার্জিয়ান দিয়ে হলেও একটু ক্লিয়ারলি কথা বলা নিবা যে এরকম মোটামুটি ভাবে প্ল্যান, এটা আসলে এরকম ভাবে সময় হবে কিনা, যদিও উনি কিন্তু বেশি জানে, কিন্তু এখানে একটা ইস্যু আছে, যেহেতু অনেক গ্রুপ অফ পিপুল একসাথে পড়তেছে, দ্যাটস ওয়াই উনার কিন্তু ধরে নেওয়া আছে যে 9 এর ম্যাক্সিমাম সাবজেক্ট 9 এর হচ্ছে যে মানুষজন ক্লাস 9 এ পড়ে আসছে, তাহলে ওনার টার্গেট হচ্ছে ক্লাস 10 এর গুলাকে শেষ করার, এবং এটার জন্য উনি ফ্লেক্সিবল টাইম দিয়ে শেষ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। বাট তুমি, আমি ভন্ড, ভন্ড না, আমরা তো হচ্ছে 9 এ সেরকম ভাবে আসলে সেরকম মানে ওই ইফোর্ট দিয়ে আসলে পড়াশোনা করি নাই, তাহলে তো আমার তো ওগুলাকেও শেষ করা লাগবে। তাহলে তুমি কি, তোমাকে কি ওই মানে ওই সর্ট অফ কোচিং থেকে আসলে 9 এর অংশটুকু কমপ্লিট করে দেওয়ার জন্য যথেষ্ট হবে? হবে না, বি কেয়ারফুল ওই দিকটাতে। আচ্ছা, এরপরে আমি যে ক্লাসের অংশটার কথা তোমাকে বললাম, এরপরে হচ্ছে যে আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে এই যে অনলাইনটাতে ডিরেক্ট এবার চলে আসো। অবশ্য নিজে তুমি হচ্ছে যে পড়তে পারো, বাট আমি তারপরে সলিউশন হিসেবে অনলাইনটাকে রাখতেছি। হতে পারে লাইভে তুমি কমপ্লিট করতেছো, লাইভে কমপ্লিট করলেও টার্গেটটা ওইরকমই থাকবে, বুঝছো? লাইভে কমপ্লিট করলেও টার্গেটটা ওইরকমই থাকবে যে এই টাইম রেঞ্জের ভিতরে আমরা অতটুকু কমপ্লিট করবো।
বাট হোয়াট ইফ যদি তোমার কাছে আসলে একটা ওয়েল সর্টেড টোটাল একাডেমিক রেকর্ডেড প্রোগ্রাম থাকে যেখানে সবগুলা তোমার নতুন চেঞ্জড হওয়া যে অংশ সব চেঞ্জড হওয়া অংশের প্রপার কোয়ালিটি সম্পর্কিত ক্যাপ মানে একেবারে কম্প্যাক্ট একাডেমিক ক্লাস, এবং সেরকম একটা সোর্স অনেকগুলো অ্যাভেলেবল আছে তোমার কাছে, বাট আমি তোমাকে একটা সেরকম সোর্সের কথা বলবো, জাস্ট আমাদের এসএসসি 27 কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। যারা আমার 27 ব্যাচের ক্লাস 9 ছিল তাদের জন্য কিন্তু এখানে বিশাল ডিসকাউন্টে অ্যাডমিট হতে পারবা তোমরা জাস্ট এই দুইটার প্রুফটা জাস্ট প্রোভাইড করে আমার পেজে মেসেজ দাও, তোমাকে হচ্ছে একটা ডিসকাউন্ট করে দেওয়া হবে। হ্যাঁ, আর যারা আমার নতুনভাবে যুক্ত হতে যাচ্ছ তাদের জন্য একটা ডিসকাউন্ট চলমান, তারা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সটা চেক করতে পারো। আমার কথা কি বুঝতে পারছো? এখানে কিন্তু ওয়েল সর্টেড, ইভেন নট অনলি পিসিএম বিএইচএম, তোমার যত সকল সায়েন্স নন সায়েন্সের সবগুলা সাবজেক্টের যতগুলা ক্লাস দরকার কম্প্যাক্ট ওয়েতে একাডেমিক ক্লাস, নট রিভিশন ক্লাস, একাডেমিক ক্লাস সাজিয়ে দেওয়া আছে। তুমি যদি এখান থেকে কমপ্লিট করতে পারো, ইভেন হোয়েনেভার ইউ ফেসিং এ প্রবলেম, যে কোনো সময় আসলে যে প্রবলেমটা তুমি ফেস করতেছো বা তোমার টার্গেট আছে যে আমার আগামী 2 দিনের ভিতরে আগামী 3 দিনের ভিতরে আমাকে এই কয়েকটা কমপ্লিট করতে হবে চ্যাপ্টার, এই কয়েকটা সাবজেক্টের এই কয়েকটা হচ্ছে অংশ কমপ্লিট করতে হবে, পার্ট কমপ্লিট করতে হবে, জাস্ট গো ফর ইট। ইনশাল্লাহ এখানকার একটা সিঙ্গেল ক্লাসের কল নিয়ে ইনশাল্লাহ তোমার ইস্যু আসবে না, এবং রসায়নের পুরো দায়িত্ব তো আমার। তুমি ইনশাল্লাহ 9-এ আমার রসায়নের ক্লাস করছো, তো আশা করি ওটা নিয়ে আসলে বলার প্রয়োজন নাই। তাহলে তোমার কাছে যে সলিউশনগুলো আছে তুমি জাস্ট মেক শিওর করো যে কোনটা তোমার কাছে সব থেকে বেশি ইফেক্টিভ হয়। আমি তোমাকে ইফেক্টিভের দিক থেকে সব থেকে বেশি আগায় রাখবো হচ্ছে তোমার অ্যাফোর্ডেবিলিটির জন্য, প্লাস হচ্ছে যে তোমার অ্যাভেলেবিলিটির জন্য অনলাইনটাকে আমি আগায় রাখতেছি তোমার ওই বয়সটাতে থেকে বা তোমার ওই জায়গাটা থেকে। আমি হচ্ছে যে তোমার আসলে একটা প্রোটোকলে থাকা বা তোমার হচ্ছে যে একটা পুরো গাইডেন্স বা একটা একবারে রাগারাগিতে থাকার ক্ষেত্রে আমি আগায় রাখবো হচ্ছে বাসায় এসে ভাইয়া অথবা ক্লাসের স্যার। এখন তুমি আসলে নিজেকে আবিষ্কার করো যে তুমি আসলে নিজে থেকে পড়তে চাও নাকি চাও না, নাকি তোমাকে প্রত্যেকবার পড়ানোর জন্য ইচ্ছা মতন উদুম টুদুম কেলানি লাগে। যদি লাগে তাহলে তোমার জন্য বাসা স্যার বা মানে এটা হচ্ছে বেশি ফেভারেবল অপশন। বাট যদি তুমি আসলে নিজে পড়ার একটু বিন্দুমাত্র আগ্রহ থাকে, তোমার যদি মনে হয় যে না আশিক ভাই যেমন পড়ায় বা কেমিস্ট্রি যেভাবে আমি শিখি ওনার কাছ থেকে আমার ভালো লাগে, তাহলে তোমাকে আমি বলবো যে অনলাইনের থেকে তোমার বেস্ট অপশন নাই তোমার অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে, কারণ এগুলো তুমি যা 1 মান্থে কস্ট করবা বা খরচ করবা তার থেকেও লেস প্রাইসে তুমি এটা ফুল একাডেমিক প্রোগ্রাম পাবা। আর যদি কারো অ্যাফোর্ডেবিলিটির মানে ইস্যু না থাকে, ফাইন্যান্সিয়াল ইস্যুটা যদি খুব মেজর না হয়, তাহলে আমি বলবো যে অবশ্যই এইটার সাথে এইটা অথবা এইটার সাথে এইটাকে যুক্ত কর। অনলাইন কখনো রিপ্লেসেবল হবে না, অনলাইন অলওয়েজ পরিপূরক হিসেবে থাকবে। ওকে, জাস্ট এতটুকুই। তাহলে আশা করি বুঝাইতে পারছি আমি তোমাকে তোমার ইস্যুটা। এরপরে চলে আসো, আমি আমার রুটিনটা নিয়ে আসলে ডিটেলস কথা বলি, যেটা নিয়ে আসলে আমি অবশ্যই অনেক বেশি এক্সাইটেড। রুটিনটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা সাজাইছি সেটা হচ্ছে যে আমরা সপ্তাহে যে আমাদের 6 দিন সময়, 7 দিন বলতে শুক্রবারটাকে আমরা আসলে এখানে ইনক্লুড করিনি, বাট শুক্রবারটাতে ইনক্লুড হবে। শুক্রবারে কি করবো আমি বলে দিচ্ছি। সপ্তাহে যে আমার এই টাইমটুকুর ভিতরে কখন কোনটা করব সেটা আমরা প্রথমত টাইম অনুযায়ী সাজাইছি। টাইমটা দেখো, বৃহস্পতি শনি এই দুটা থাকবে হচ্ছে আমার একটা, মানে ধরো একটা টাইম ফেজ। রবি মঙ্গল এই দুটা থাকবে আমার একটা টাইম ফেজ। সোম বুধ এই দুটা থাকবে আমার একটা টাইম ফেজ। এবং এই কিছু দিনে আমরা কিছু সাবজেক্ট পড়বো এবং সেটা রিপিটেড হবে। আমরা ট্রাই করবো 2টা সায়েন্সের সাবজেক্ট এবং 2টা নন সায়েন্সের সাবজেক্ট পড়ার, 2টা সায়েন্স 2টা নন সায়েন্স সাবজেক্ট পড়ার। কোন সময়ে পড়বো আমি সেটাও বলে দিচ্ছি, কতক্ষণ করে পড়বো আমি সেটাও বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো বুঝো। তুমি যদি বৃহস্পতি শনিতে পড়ো তাহলে পরপর 2 দিন যেমন রিপিট হচ্ছে, আবার শনি থেকে যখন বৃহস্পতিতে ঘুরবে তখন মধ্যখানে 4 দিনের গ্যাপ পড়বে। এবং এই 2টা সাবজেক্ট বা সিম্পলি বলতে গেলে এই 4টা সাবজেক্ট প্রতি 4 দিন পরপর তোমার হচ্ছে যে রিপিটেড হবে, কখনো 4 দিন পরপর, কখনো 2 দিন পরপর। বুঝছো? মানে কখনো তুমি দেখবা, কখনো হচ্ছে যে এটা আরো বড় হলে শিখতে পারবা। মধ্যে যদি তুমি আসলে একটা কোনো দাও, তাহলে জিনিসটা এমন হবে যে এটা একেবারে সমভাবে চলাচল করবে। যদি তুমি এইটাকে একেবারে এই জায়গার ভিতরে কোনো একটা হচ্ছে আংটা দাও, তাহলে এই যে যখন মেইনলি এটা এই পাশে রোটেট করে এই আংটাটা এত দূরে থাকবে তখন কিন্তু স্পিডটা কমে যাবে। বাট যখনই হচ্ছে আবার এই আংটাটা এতটা কাছাকাছি আসা শুরু হবে তখনই আবার স্পিডটা বেড়ে যাবে। তো তুমি একটা স্পিডে আসতে গেলে এটা কিন্তু অনেক জোরে তোমাকে ইভেন এর থেকেও বেশি হচ্ছে, মানে এই যে যেটা হচ্ছে খুব স্মুথ এর থেকেও বেশি হচ্ছে অ্যাক্সেলারেশন দিতে পারে। এটা তুমি পরবর্তীতে যে শিখতে পারবে আসলে। যাই হোক, তা আমরা মেইনলি এটাকে ফলো করতেছি, এই নিয়মটাকে ফলো করতেছি। তুমি বুঝতেছো না, বাট ফলো করতেছি আমরা ওইটাকে। ওকে, সো ধরতে পারছো আশা করি। তো আমার বৃহস্পতি শনিতে টার্গেট থাকবে আমি ফিজিক্স, হায়ার ম্যাথ পড়বো, সায়েন্সের সাবজেক্ট। নন সায়েন্স পড়বো হচ্ছে আমরা বাংলার ভিতরে আমি বাংলা সেকেন্ড, মানে বাংলা দ্বিতীয়, বাংলা তৃতীয়, যেটাকে আনন্দ পাঠ বলতেছি, এই 3টা আছে। এই 3টাকে তুমি তোমার মতন করে আসলে সিচুয়েটেড করবা যে কোন টাইমে পড়বা, সাথে হচ্ছে আইসিটি। ক্লিয়ার? এরপরে আমরা রবি মঙ্গলে পড়বো মেইনলি কেমিস্ট্রি প্লাস বায়োলজি, এটা হচ্ছে আমাদের সায়েন্সের সাবজেক্ট। এবং নন সায়েন্সের ভিতরে আমরা পড়বো বিজিএস এর সাথে একটা ড্যাশ দিয়ে রাখছি। এই ড্যাশটা কি আমি বুঝাচ্ছি, ওয়েট। এরপরে আমাদের সোম আর বুধের ভিতরে আমরা পড়বো হচ্ছে জেনারেল ম্যাথ, সাথে হচ্ছে এখানে আরেকটা ড্যাশ। আর এখানে আমরা পড়বো হচ্ছে নন সায়েন্সের মধ্যে ইংলিশের ভিতরে ইংলিশ 1 ইংলিশ 2 আছে, এটা তোমার ইচ্ছা মতন প্রয়োজন অনুযায়ী তুমি পড়বা। আর ইসলাম। টাইমটা বলি এবং হচ্ছে যে ড্যাশটা বুঝাই। এই ড্যাশটা হচ্ছে WS লেখা আছে, ড্যাশটা WX মানে হচ্ছে উইক সাবজেক্ট। দেখো তুমি এটা বিশ্বাস করতে বাধ্য হবা যে তুমি আসলে 9 থেকেই
এই যে সায়েন্সের 5টা সাবজেক্ট ইনক্লুডিং জেনারেল ম্যাথ, এর ভিতরে কোনো একটা সাবজেক্ট আছে যেটাতে তুমি যতই ভালো এফোর্ট দাও না কেন সেরকম আউটপুট বের করে নিয়ে আসতে পারো না, এবং এটার কারণও হচ্ছে তোমার ওই সাবজেক্টের ওয়ে অফ অ্যাপ্রোচ বা লার্নিং এর যে অ্যাপ্রোচটা আছে সেটা একটু ভুল, সেটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি ওখানে ভালো করতে পারবা। তো আমি তোমাকে যেটা বলতেছি, এই জায়গার ভিতরে তুমি রাখবা হচ্ছে ওই উইক সাবজেক্টটাকে। এটা হতে পারে বায়োলজি, আমার জন্য বায়োলজি ছিল, এটা হতে পারে হায়ার ম্যাথ, এটা হতে পারে জেনারেল ম্যাথ, তাহলে ওটাকে ডাবল পড়বা, হতে পারে কেমিস্ট্রি, হতে পারে ফিজিক্স, যেটাই হোক না কেন। ঠিক একই রকম ভাবে এখানে একটা WS ড্যাশ দেওয়া আছে, এটা হচ্ছে উইক সাবজেক্ট ড্যাশ। ড্যাশ বলতে এটা নন সায়েন্সের যে উইক সাবজেক্ট। নন সায়েন্সে আমার একটা উইক সাবজেক্ট ছিল BGS, তোমার জন্য এটা ICT, বাংলা 1, বাংলা 2, ইসলাম, যে কোনোটা হইতে পারে, আবার BGS ও হইতে পারে, তাহলে এটাকে রিপিটেড করবা। ক্লিয়ার? বুঝা গেছে? সো আমি দুইটা স্লট আলাদা করে ফাঁকা রাখছি, অথবা তোমার যদি ওই সকল সাবজেক্টের ভিতরে ভালো একটা কোপ আপ থেকে থাকে তাহলে ওই সময়টুকু তুমি চাইলে ওই 2 দিনের ভিতরে একটু রেস্ট নিতে পারো, অথবা লেখালেখি চর্চা করতে পারো, অথবা তুমি তোমার স্কিল কোনো চর্চা করতে পারো। শুক্রবার আমাদের কি কাজ করা থাকবে? শুক্রবার আমাদের টাইম থাকবে হচ্ছে লিটারেলি এক্সাম দেওয়ার জন্য, অ্যাজ মাচ অ্যাজ এক্সাম। সেটা হতে পারে অফলাইনে, যদি পারো অফলাইনে। নর্মালি শুক্রবারে এক্সামের থেকে বেশি হচ্ছে থাকে রিকভার ক্লাস, এরকম টাইপের জিনিস থাকে। সো দ্যাটস আমি বলবো আমার এখানে যে আসলে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে, মানে আমার SSC 27-এর ভিতরে প্রত্যেকটা জায়গার ভিতরে কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ। তুমি চাইলে সেখানকার এক্সামগুলো প্র্যাকটিস করতে পারো। ওকে, এটা হচ্ছে তোমার শুক্রবারের কাজ। এবং শুক্রবার আরেকটা কাজ হচ্ছে রিভিশন প্ল্যান, মানে একেবারে মহান রিভিশনের দিন, ইচ্ছা মতো আমরা রিভিশন করবো, এটা উড়াধুরা। এবং কোনো একদিন দেখবা যে তুমি যে এত রুটিন মেনটেন করতেছো, কোনো একদিন কোনো একটা পড়া তোমার একটু গ্যাপ পড়বেই, মন খারাপ, এই সেই হ্যান ত্যান, অমুক ডিফিকাল্টিস, এটার জন্য বিদ্যুৎ ছিল না, ওয়াইফাই ছিল না, হ্যাঁ ফোনে ইস্যু, যে কোনো কিছু, ওই সাবজেক্টটার ওই অংশটাও তুমি চাইলে শুক্রবারে পড়তে পারো। এখন তোমার পড়া, ডেইলি পড়ার আসলে থাকবে কিভাবে, ভাইয়া আমি স্কুল যাই, আমার স্কুলে একটা হিউজ টাইম যায়, আমার হচ্ছে যে কি বলে যে আমার বাসায় ভাইয়া এসে পড়ায়, আমাকে হচ্ছে যে হোমওয়ার্ক থাকে স্কুলের, হ্যান ত্যান, অনেক অনেক কথা, সবগুলোকে সাইডে রাখো, সবগুলোকে সাইডে রাখো। আমি জানি তোমার মেজর কাজ কি কি, স্কুল যাওয়া মেজর কাজ, আমি বাদ দিতে বলতেছি না, বাদ দিতে হবে না। আমি তোমাকে কিছু বেসিক হিসাব বলে দিচ্ছি, যেটা আমি একেবারে টেস্ট পরীক্ষার পর থেকে শুরু করছিলাম। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটা। এক, সকালে উঠতে হবে, উঠতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমার ছোট ভাই যদি হতো, আমি মাটিতে ফালায় কুকুরের মতন মারতাম রীতিমতন, যদি খালি না উঠতে চাইতো, বা এই অপশনটা যদি খালি সিলেক্ট করতে না চাইতো। কারণ আমি জানি আমি যে ভুলটা করে আসছি, আমি ওর ভুলটা জীবনে ওকে দিয়ে হতে দিব না, জীবনেও না। তোমরাও আমার ছোট ভাই বোন, খালি সামনে নাই বলে মারতে পারতেছি না। যাই হোক, সকালে উঠতেই হবে, একটা কাজ করতে হবে তোমাকে। সেকেন্ড যে কাজটা, এবং সকালে উঠতে হবে কখন, তুমি সকালে উঠে টার্গেট থাকবে তুমি ফজর নামাজ পড়বা, এই টার্গেটটা থাকবে। তাহলে তুমি রাতের বেলা 11:30 থেকে 12টার ভিতরে ঘুমাও না কেন, আমার কোনো সমস্যা নাই। আরো আগে ঘুমাতে চাও 11টায়, ঘুমাও না কেন, তাও সমস্যা নাই। বাট 11টারও আগে ঘুমাইতে চাইলে আবার তোমাকে সকালে আরো আগে উঠতে হবে। ক্লিয়ার? ওকে। এরপরে আসো হচ্ছে যে 2 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে যে অহেতুক কোথাওই সময় নষ্ট করা যাবে না, অহেতুক সময় নষ্ট না। ইভেন তুমি যদি দেখো যে তোমার আসলে ক্লাসে একটা পিরিয়ড কিছু হচ্ছে না, পড়া হচ্ছে না, তুমি সেখানেও কাজে লাগানোর চেষ্টা করবা। তোমার মাইন্ড থাকবে এরকম, আমি বলতেছি না আতেলের মতন সবসময় বই খুলে পড়তে হবে, তোমার মাইন্ডসেট থাকবে এরকম, কারণ তুমি তো স্কুলে যে 8 ঘন্টা টাইম, এটা তো হিউজ টাইম, এবং এই টাইমটা তুমি আসলে ধরে নিছো পড়াশোনা করার জন্য। তাহলে তোমার ক্লাসে মনোযোগী হইতে হবে, এক। আর দুই হচ্ছে যে ক্লাসে যদি কখনো একটা ফাঁকা পিরিয়ড যায়, সেটাকে নষ্ট করা যাবে না, টেন্ডেন্সি থাকবে বা টার্গেট থাকবে, অ্যাটলিস্ট রেস্ট নিলেও বেটার। আসো এরপরে বলি, তোমার টার্গেট থাকবে প্রত্যেকদিন সকালে। ধরো তোমার যদি 9টা থেকে স্কুল হয়, অনেকের মর্নিং শিফট হইতে পারে, আবার সেটার ক্ষেত্রে আরেকটু আগে হবে, সেক্ষেত্রে তারটা এটা বিকাল বা দুপুরের জন্য সত্য হবে। সো তোমার যদি, আমার যেটা ছিল, আমার 9টা থেকে স্কুল ছিল, তো আমি যেটা কাজ করতাম সেটা হচ্ছে আমি সকালে উঠে ফজর নামাজ পড়তাম। ফজর নামাজ পড়ার পরে একটু একটু বাইরে হাঁটাহাঁটি করে ইন টোটালে আমি 8টার দিকে পড়াশোনা ছাড়তাম, আমি 6টার দিকে রীতিমতন টেবিলে থাকতাম। 6টা থেকে 8টা 2 ঘন্টার ভিতরে আমি 1.5 ঘন্টা পড়তাম, মধ্যখানে হচ্ছে যে একটু রিস্ক, মানে কি বলতাম, রেস্ট নিতাম। রেস্ট নিতাম বলতে জাস্ট খালি টেবিলেই আছি, আর একটু হাঁটাহাঁটি করলাম, হয়তোবা আরেক কাপ চা খেলাম বা কফি খেলাম, এরকম একটা কাজ করতাম। বুঝছো? 8টার দিকে শুরু করলাম, 8টার দিকে আমি ওয়াশরুম, গোসল টোসল যা কিছু ছিল সবকিছু কমপ্লিট করে, মানে অন অ্যান এভারেজ আমার খাওয়া দাওয়া নাস্তা সহ সকাল 8:30টার দিকে বের হতাম, 9টার দিকে যে আমি স্কুল ধরার চেষ্টা করতাম। এই ছিল আমার সিম্পল সকালবেলার রুটিন, যেখান থেকে আমি টাইম সেভ করতে পারতাম হচ্ছে এক্স্যাক্ট 1.5 ঘন্টা। এবং ইউ ইউ অলসো মাস্ট হ্যাভ টু ডু দিস, যদি তোমার আসলে মর্নিং শিফটের স্কুল না হয় তাহলে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা রাইট টাইমে তুমি পড়ো। এই 1.5 ঘন্টা তুমি সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট পড়ো, যে কোনো একটা, অনেক বেশি উপকার হবে। সকালের পড়া অনেক বেশি মনে থাকে, এটা চরম একটা সত্য কথা। এরপরে বিকেল বা সন্ধ্যায় তুমি টাইম বের করো হচ্ছে 1 ঘন্টা। এখন রাত অনেক বড় এই এখনকার সিনারি অনুযায়ী, তাহলে তুমি বিকেলে আসছো, তোমার হচ্ছে যে আসতে 4টা, 4:30, 5টা মতন বাজছে হয়তোবা। তারপরে তুমি এসে গোসল, খাওয়া দাওয়া, রেস্ট একটু করার পরে তোমার টার্গেট নিবা যে রাত এখনো হয়নি, তোমার টার্গেট থাকবে তখন 1 ঘন্টা, এবং ওই 1 ঘন্টা টার্গেট থাকবে হচ্ছে তোমার নন সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট পড়তে।
ওকে, রুটিনটাতে। এরপরে ভাইয়া রাতের বেলার ইন টোটালে তুমি পড়বা হচ্ছে 2.5 ঘন্টা। মানে তোমার এশার নামাজের পর থেকে ধরো আমি চিন্তা করতেছি তোমার হচ্ছে যে রাতটা শুরু হচ্ছে মানে 7টা 7:30টার পর থেকে। তাহলে সেখান থেকেও যদি তুমি 2.5 ঘন্টা ধরো মাত্র কিন্তু 10টা পর্যন্ত হয় সময়টা সেটা। তাহলে 7:30টা থেকে যদি আমি 2.5 ঘন্টা টাইম ধরি তাহলে হ্যাঁ, সো তোমার টার্গেট হবে হচ্ছে যে ওই 10টা এবং ওই 10টার ভিতরে আবার একটু টাইম গ্যাপ দিবা ধরো 8:30টা মানে 7:30টা থেকে আমি ধরে নিলাম হচ্ছে 10:30টা 3 ঘন্টা সময়, আধা ঘন্টা টাইম নিবা হচ্ছে ব্রেক কিসের খাওয়া দাওয়া এবং একটু হচ্ছে যে চা কফি এগুলা খাওয়া দাওয়া হ্যান-ত্যান এই টাইমটা বুঝতে পারতেছো? তাহলে তুমি আমাকে কোন অজুহাত দিবা যে ভাই আমার কাছে এই সময়টা নাই আসলে এখানে? অবশ্যই তোমার কাছে সময় আছে। তুমি যদি মেইনটেইন না করতে চাও তুমি ভন্ডামি করতেছো। তাছাড়া আর কিচ্ছু না। তাছাড়া আর কিচ্ছু না। এবং তোমাকে যে আমি টার্গেট দিচ্ছি তোমাকে 6 মাসে সিলেবাস শেষ করতে হবে। তুমি যদি এফোর্ট না দাও তোমার কাছে কি মনে হয়? মানে তুমি এই যে খালি হাত তুলে আল্লাহর কাছে চাইতেছো আর আল্লাহ এমনি সাহায্য করবেন? কখনোই না। আল্লাহ কখনোই এরকম মানুষজনকে অন্তত সাহায্য করবে না যারা নিজেকে সাহায্য করার চেষ্টা করতেছে না। তুমি নিজেকে সাহায্য করার চেষ্টা করো, পুরো বিশ্ব তোমাকে সাহায্য করার চেষ্টা করবে। আর আমরা তো আছি তোমাকে হেল্প করার জন্য। এট লিস্ট তোমার যেই জায়গার ভিতরে যেই রকমভাবে আসলে গাইডেন্স দরকার। তাহলে হিসাবটা কি তুমি বুঝতে পারছো? কোন টাইমের ভিতরে কিভাবে পড়তে হবে? পুরোটা তো ডিটেইলস বলা শেষ। আশা করি ধরতে পারছো। এবং এই প্রোগ্রামে যদি যুক্ত হতে চাও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে কিন্তু লিংক পাবা। লাস্ট বাট নট লিস্ট যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আমি বললামও তোমাকে যে যদি তোমার আসলে এই যে শর্ট সিলেবাস আর শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলা এই চ্যাপ্টার ওরিয়েন্টেশন এবং এটা যদি লিস্ট লাগে তাহলে কমেন্ট করে এক্ষুনি জানাও যে ভাই আমার লিস্টটা লাগবে। তাহলে আমি হচ্ছে অবভিয়াসলি চেষ্টা করব মানে কমপ্লিট করে দিব তোমার এটলিস্ট সায়েন্সের সাবজেক্টের টোটাল সিরিয়াল বা লিস্ট এবং সেটার অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী যে যেখান থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটিস অবশ্যই অনেক বেশি। তাহলে এইবার বলো আমি যে তোমাকে বলছিলাম যে ভাইয়া 6 মাসের ভিতরে ইনশাআল্লাহ তুমি তোমার যে রুটিনটা পেয়ে যাবে এই রুটিনটা হচ্ছে 27 ব্যাচের জন্য পুরো সিলেবাসটাকে কভার করার। হোয়াট ডু ইউ থিংক অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস অর নট? এটা কি কাজ করবে নাকি না? উইল ওয়ার্কস অর নট? কি মনে হয়? ইনশাআল্লাহ কাজ করবে। জাস্ট ইনশাআল্লাহ বলো, শুরু করো। তোমাকে সবকিছুই কাইন্ড অফ হচ্ছে গুছিয়ে দেওয়া আছে। জাস্ট তোমার শুরু করার ধাপটা হচ্ছে যে বাকি। ইনশাআল্লাহ করো ভাইয়া, ইনশাআল্লাহ তুমি কোপ আপ করতে পারবা। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।